আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব হে পার্টিকেল সম্পূর্ণ ব্যাখ্যা বাংলাতে। এক নম্বর উদাহরণ দেওয়া আছে, হে গতির দিক নির্দেশনা বোঝাতে, ডিরেকশন টু টুয়ার্ড। যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো গন্তব্যের দিকে চলাচল করে তখন হে ব্যবহৃত হয়। ঘটনা হচ্ছে গন্তব্য প্লাস হে প্লাস গতি বোঝানো। হে মানে আমরা যে বলি না রবিন এর বা আমার, এই রটাকে হে বলা হয় বা এর। এখন উদাহরণ দেখুন, উদাহরণ লিখেছে আমি স্কুলে যাই, গাক্য এ ইকিমাস, এখানে গাক্য এ পরে হয়েছে হে পার্টিকেলটি। তারপর আমি টোকিও ভ্রমণ করছি, এখানে টোকিওর পর হবে হে পার্টিকেলটি। ঠিক আছে। তারপরে আমি জাপানে এসেছি, এখানে জাপানের পরেরটা হবে এ পার্টিকেলটি। আমি বন্ধুর উদ্দেশ্যে চিঠি লিখেছি, তোমাদাচি এ তেগামি ও কাকিমাস্তা। জন্য এটা তেগামির এ তোমাদাচি পরে হে পার্টিকেলটি বসছে। এখানে একটি নোট খেয়াল করুন, নোট দেওয়া আছে এখানে হে বোঝায় যে ব্যক্তি বা বস্তু কোনো দিকে চলাচল করছে, ঠিক আছে, এটা যখন বোঝায়। আর যদিও নি এবং হে উভয় গন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়, গতির উপর জোর দেয়। ইত্যাদি, টোকিওর দিকে যাচ্ছি, কিন্তু টোকিওতে যাচ্ছি। তো এরকম থাকলে আপনার টোকিওতে থাকলে বা টোকিওর থাকলে আপনার নি বা হে দুইটাই ইউজ করতে পারবেন। আচ্ছা, ২ নাম্বার ব্যাখ্যা দেখুন। হে উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে বসে। যখন কোনো বার্তা, উপহার বা কিছু কাউকে উদ্দেশ্য করে পাঠানো হয় তখন হে ব্যবহৃত হয়। গঠন প্রাপক প্লাস হে প্লাস ব্যাখ্যার বাকি অংশ, প্রাপক প্লাস হে প্লাস বাক্যর বাকি অংশ। আমি মায়ের জন্য উপহার পাঠিয়েছি, এখানে মায়ের জন্য তো এখানে হাহা এই হবে। আমি শিক্ষকের উদ্দেশ্যে ইমেল করেছি, এখানে সেন্সে এই হবে। ঠিক আছে। তারপর এখানে আমি শিশুদের জন্য খাবার, আমি শিশুদের জন্য খেলনা দেব, এখানে কোদোমো দাচি পড়া হবে এ পার্টিকেল। আচ্ছা, এখানে একটা নোট খেয়াল করুন, নি পার্টিকেলও এই অর্থে ব্যবহার করা যায়। নি পার্টিকেলও এই অর্থে মানে এই অর্থে ব্যবহার করা যায়, তবে হে বেশি আনুষ্ঠানিক বা আবেগপ্রবণ মনে হয়। আচ্ছা, এই জন্য এটা হেটা ইউজ করে। ৩ নাম্বারটা দেখুন, হে সংবোধন বোঝাতে। আমরা এটা তো আসলে জাপানিজ ভাষা হে বলে, তবে এটা উচ্চারণ করতে হবে এ। হুম যখন কাউকে চিঠি বা বার্তা সম্বোধন করা হয় তখন এ ব্যবহৃত হয়। উদাহরণ, প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে, এখানে তোমোদাচি পড়া হবে এ পার্টিকেল। তানাকা স্যার, তানাকা স্যারকে উদ্দেশ্য করে, এখানে তানাকা সেন্সেই এ, এই জন্য এখানে সেন্সে পরে এ বসছে। মাকে উদ্দেশ্য করে, এখানে ওকায়ে-সান অর্থ মা, ওকায়ে-সান পরে হচ্ছে এই পার্টিকেল। নোটটি খেয়াল করুন, এ ব্যবহার করে চিঠি বা বার্তার প্রারম্ভ লেখা যায়। এটি ইংরেজি ডিয়ার এর সমতুল্য। ওকে। এখানে কিছু নি এবং হে পার্টিকেলের তুলনা দেওয়া হয়েছে, পার্টিকেলের ভূমিকা প্লাস উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা এটা দেখবেন না, পড়ে নেবেন। আর যদি আপনাদের পিডিএফটি প্রয়োজন হয় আমাকে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে ইউটিউবের, আমার ইউটিউব আইডিতে, ওখান থেকে মেসেজ দিলে ইনবক্সে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তো আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম।